করে দেখা দেবে না। তার সান্নিধ্যে এসে পেয়েছে হারানো পথের সন্ধান। তাদের জীবনের অন্ধকার ঘরে জ্বলে উঠেছে জ্ঞানের প্রদীপ। তার ব্যবহারে সমস্ত কিছুই তার স্মৃতিকে বহন করে। তার স্মৃতিকে আরো একবার সকলের কাছে তুলে ধরার জন্য এবারে আমাদের শ্রীজির পক্ষ থেকে এই বিশেষ নিবেদন। সৎসঙ্গ নগরের বাইরের দিকে জনসাধারণ যে রাস্তা দিয়ে চলে, সে রাস্তা পাকা রাস্তা করে দিয়েছিলেন সৃষ্টিকর্তা। আগে এই রাস্তা মাটির ছিল, কাঁকরওয়ালা। এছাড়া ঠাকুর বাড়ির ভিতরের রাস্তাগুলো সিমেন্ট দিয়ে পাকা করে দিয়েছিলেন। বহু লোক সে সময় বলেছিলেন শ্রী ঠাকুরের চরণধুলি ঢেকে গেল, কিন্তু পাকা হওয়ার পর সববারই সুবিধা হলো। জায়গার সংকুল হলে প্রার্থনার সময় বসতে শুরু করলেন সবাই ওই রাস্তার উপরে। এছাড়াও রাস্তার দুপাশে ছায়ার জন্য তিনি গাছ লাগিয়েও দিয়েছিলেন। সে গাছ আজও ছায়া দিয়ে চলেছে গুরু ভাই বোনেকে। বর্তমানে প্রার্থনার সময় যখন ঠাকুর বাড়িতে মানুষজনের বসার জায়গা কম করে, তখন রাস্তায় প্রার্থনা। কত মুহূর্ত, কত ঘটনা, কত সাধারণ মানুষকে দিয়ে বহু অসাধ্য করিয়েছেন শ্রী ঠাকুর। তার কত হয়তো লিপিবদ্ধ আছে, কতই হয়তো সম্ভব হয়নি লিপিবদ্ধ করা। যে তার উপরে ভরসা রেখে তার কথাগুলো পরিপালন করেছে, তাকে দিয়ে শ্রী ঠাকুর সায়েন্সের লজিককেও এক লহমায় অনুসরণ করে দিয়েছে। ঠাকুর বাংলার প্রধান ফাটক দিয়ে প্রবেশ করে একটু এগিয়ে গেলেই বাম দিকে চোখে পড়ে বড় একটা টাওয়ার, যেটাকে সংস্কারের পরে বর্তমানে একটা ঘড়ি ঘরে পরিণত করা হয়েছে। শ্রী ঠাকুর একদিন বললেন টাওয়ারটা 60 ফুট উঁচু হবে এবং একদিনেই ওটা ঢালাই করতে হবে, দুদিন করলে চলবে না। সৎসঙ্গের ইঞ্জিনিয়াররা বললেন যে একদিনে 60 ফুট ঢালাই কিছুতেই সম্ভব নয়। ইঞ্জিনিয়ার শ্রীশ রায়ও বললেন